नमस्कार बंधुरा, आज के तुम्हादेर संगे काँचा आमेर आचारेर रेसिपि शेयर करब। एकदम जेलिर मतन हय और दारुण लागे खेते। तो भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो देखो चारटे बड़ बड़ साइजेर काँचा आम नियेछि, एबार एकटा ग्रेटारेर साहाज्ये ग्रेट करे नेब। छोटो दिकटा दिये किन्तु ग्रेट करब ना, एकदम एकटु बड़ दिकटा दिये किन्तु ग्रेट करब। एई जे एई रकम जायगाटा दिये ग्रेट करब, एई बड़टा दिये किन्तु करब ना, ताहले खूब बेशी बड़ बड़ हये जाबे। तो चलो ग्रेट करे फिरे आसछि। तो देखो ग्रेट करे एकदम कड़ार मध्य निये जल दिए सामान्य एकटू नुन दिए आमगुलोके 10 मिनट एकटू भापिए नेब। सेদ্ধ किन्तु करब ना, जास्ट भापिए नेब, ताहले एई जे आमे जे बेशी टक भाबटा सेटा किन्तु बेरिये जाबे। तो देखो 10 मिनट मतन भापिए नियेछि। एबारे एई जलटा फेले आमी आमटाके एकटा झाकनिर झुड़िर मध्य छेके नेब और जलटा झरे जावा पर्यन्त किन्तु वेट करे नेब। तो देखो झुड़िर मध्य छेके निয়েছি আর জল আছে কিন্তু এখন এটা জল ঝরে যাওয়া পর্যন্ত ওয়েট করে নেব। এরপর কড়াই একটু বেশ খানিকক্ষণ ওয়েট করার পর কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি 1 কিলো মতন চিনি কিন্তু ব্যবহার করেছি। তো 1 কিলো এই চিনিটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস। তো গ্যাসের ফ্লেমটা হাইতে করেই কিন্তু আমি কাজটা করছি। ততক্ষণে চলো একটা ভাজা মশলা বানিয়ে নিই। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা। হালকা করে ড্রাই রোস্ট করব, যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। একদম হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো দেখো সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা কিন্তু পুড়ে যায়নি, একদম সুন্দরভাবে হয়েছে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এদিকে দেখো চিনিটা কিন্তু হালকা মেল্ট হওয়া শুরু করে দিয়েছে, চিনিটা একেবারে দেখতে পাচ্ছ এখন গলে গেছে। এবার যে সাইডে যে চিনির থেকে যে ফেনা মতনগুলো উঠেছে না, সেগুলোকে আমি তুলে ফেলে দেব, তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে এই ফেনাগুলো তুলে ফেলে দিলে। তো দেখো ফেনাগুলোকে আমি এরভাবে তুলে ফেলে দিচ্ছি, আর খুব সাবধানে করবে যাতে হাতে গরম লেগে না যায়, সেই জন্য খুব সাবধানে এগুলোকে তুলে আমি ফেলে দেব। তো দেখো সমস্ত ফেনা তুলে আমি ফেলে দিয়েছি। এবারে দেখো চিনিটা কিন্তু বেশ অনেকক্ষণ ফোটানোতে একটু আঠা আঠা হয়ে গেছে। সামান্য একটু আঠা আঠা হয়ে আসলেই কিন্তু এর মধ্যে ওই আমগুলোকে দিয়ে দিতে হবে। আর আমগুলোকে কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে, না হলে এই চিনি শিরা কিন্তু গায়ের মধ্যে ছিটকে আসবে। তাই খুব হালকা হাতে আস্তে আস্তে আমগুলোকে আমি দিয়ে দেবো। আর আমগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেব। তো আমগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিনি শিরার সঙ্গে আমগুলোকে মিশিয়ে নেব। তো দেখো চিনি শিরার সাথে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দেব সামান্য একটু নুন। প্রথমেই কিন্তু আম সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেই বুঝেই কিন্তু এখানে নুন দিতে হবে। আচার জাতীয় জিনিসে কিন্তু খুব বেশি নুন লাগে না, সামান্য একটু ব্যালেন্স করার জন্য নুন দিয়েছি। তো দেখো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু ফোটাতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না একদম জেলির মতন হয়ে আসছে। আর গ্যাসের ফ্লেম হাইতে করে করলে কিন্তু এটা ছিটকে যাবে গায়ের মধ্যে, তার জন্য একদম লোতে করে ফোটালে একটু সময় লাগবে। আর গ্যাসের ফ্লেম লোতে করে ফোটালে কিন্তু একদম সুন্দরভাবে আচারটা তৈরিও হয়ে যাবে। তো দেখো ভাজা মশলা আমার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দেখো গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু অনেকটা সময় আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখো একদম জেলির মতন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবারে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো। আমার আচারটা কিন্তু একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে ঢেলে নেবো আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। এই সময় কিন্তু আমি কোনো রকম ভাজা মশলা ব্যবহার করব না, ঠান্ডা হয়ে যাওয়া পর তারপর কিন্তু ভাজা মশলাটা অ্যাড করব। দেখো ঢেলে নিয়েছি একটা অন্য পাত্রের মধ্যে। আর এটা কিন্তু প্রায় ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলা আমি এর মধ্যে ভাজা মশলা অ্যাড করেছি। তো দেখো ভাজা মশলাটা পরিমাণ মতন দিয়ে ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নেবো। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আচারটা একেবারেই জেলির মতন হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু রুটি দিয়েও খেতে খুব সুন্দর লাগে, একটু মিষ্টি মিষ্টি থাকে, সামান্য একটু টক থাকে, খুব বেশি টক টক কিন্তু হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমার আমের আচার কিন্তু একদম রেডি।
আর এর মধ্যে তোমরা যদি চাও একটু কাজু কিশমিশও কিন্তু অ্যাড করতে পারো। এবার একটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু কাঁচের জারের মধ্যে রাখলে অনেক দিন ভালো থাকবে, আর এই জারটা ধরে রোদে দিলে কিন্তু আরও বেশি দিন ভালো থাকবে। তো দেখো কাঁচের জারের মধ্যে ঢেলে আমি এটা কিন্তু প্রায় দিনই একটু করে রোদে দিই 1 ঘন্টা মতন। তো ঢেলে নিয়েছি আমের আচারটা কাঁচের জারের মধ্যে। এবার এটা ঢাকনা এটা রেখে দেবো। আর প্রতিদিন ভাত খাওয়ার শেষ পাতে কিন্তু এরকম একটু আচার হলে মন্দ হয় না, সকলেরই মনে হয় ভালো লাগে। তো আমার এই আমের আচারের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আজকের ভিডিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। নতুন কোনো ভিডিওর সাথে আমি আবারও হাজির হব। আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।